বিশ্বকাপে ফ্রান্সের কাছে মরক্কোর হার যুক্তরাষ্ট্রের জিলেইট স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার রেশ ছড়িয়ে পড়ে প্রায় ৩,৫০০ মাইল দূরে লন্ডনের কয়েকটি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় দাঙ্গা পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম লন্ডনের এজওয়ার রোড এলাকায় বড় ধরনের ভিড় জমতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় আতশবাজি ছোড়া, বিভিন্ন বস্তু নিক্ষেপ এবং রাস্তা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ার ঘটনাও দেখা যায়। এক পুলিশ সদস্যকে মাটিতে পড়ে থাকতে দেখা গেলেও তার অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। অনেক সমর্থক মরক্কোর পতাকা হাতে সড়কে নেমে আসেন। কেউ কেউ চলন্ত গাড়ির উপর উঠে পড়লে কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়। তবে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছিল ভিন্ন চিত্র। সেখানে ফ্রান্স ও মরক্কো দুই দলের সমর্থকদের রাস্তায় নেমে উদযাপন করতে দেখা যায়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। অন্যদিকে মরক্কোর বিদায়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে আফ্রিকার শেষ প্রতিনিধিরও যাত্রা শেষ হল। মাহমুদুল হাসান, টাইমস টুডে।